আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের রান্না আমি নিজে করলেও আজকের রান্নাটা আমার আপু করেছে। আজকে রান্না করা হয়েছে মোরগ পোলাও। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে একটি মোরগ রান্না করে নিব। তার জন্য দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব 6টা এলাচ, আরও অ্যাড করব 4 টুকরা দারচিনি, পরিমাণ মতো লবণ আর 2টা তেজপাতা। এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিব। এবার এর সাথে অ্যাড করব 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব টেস্টি সল্ট। এবার নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিয়েছে 2 চা চামচ মরিচের গুঁড়া। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করা মোরগটা দিয়ে দেওয়া হয়েছে। এবার নেড়ে চেড়ে সবগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা দেশি মোরগ, তার জন্য বেশ খানিকটা সময় নিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে মাংসের মধ্যে অ্যাড করব টক দই। এখানে মোট 2 চা চামচ টক দই দিয়ে দেওয়া হয়েছে। টক দইটা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিচ্ছে। টক দইটা মাংসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে রোস্টের মশলা। এখানে বেশ খানিকটা রোস্টের মশলা দেওয়া হয়ে গেছে। রোস্টের মশলা দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিবে টমেটো সস। এবার মাংসের মধ্যে আপু 2 চা চামচ টমেটো সস দিয়ে দিয়েছে। আবারও নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবে গরম পানি। যখন মাংস থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে গরম পানি অ্যাড করব। এখানে বেশ খানিকটা গরম পানি দিয়ে দিয়েছি, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার মাংসটার একেবারে ঝোলটা শুকিয়ে নিতে হবে। এদিকে মাংসটা রান্না হতে থাক। এবার আমরা পোলাও রান্না করে নিব। পোলাও রান্না করার জন্য মাটির চুলাতে একটি বড় একটি পাতিল বসিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে 250 গ্রাম সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেরেস্তা বানানো হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিব। সব বেরেস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিয়েছে 3টা তেজপাতা, 4 টুকরা দারচিনি। এবার নেড়ে চেড়ে মশলাগুলো 2-3 মিনিট ভেজে নেবে। এই পর্যায়ে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করবে পোলাওয়ের চাল। এখানে মূলত 2 কেজি পোলাওয়ের চাল আছে। এবার নেড়ে চেড়ে চালটা একটু ভেজে নিবে। এবার এর মধ্যে আপু একটু মশলা অ্যাড করবে। এর মধ্যে দিয়ে দিবে আদা বাটা আর রসুন বাটা। আরও দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলোর সাথে পোলাওয়ের চালটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এই পোলাওয়ের চালটা যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটা তত ঝুরঝুরা হবে। এই চালের মধ্যে দিয়ে দিয়েছে বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু আস্তে আস্তে আছে। এই পোলাওয়ের চালটা মোট 10 মিনিট লো আঁচে ভেজে নেওয়া হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করা হবে পানি। আপু কিন্তু পোলাওটা রান্না করার জন্য আগে থাকতেই গরম পানি করে রেখেছে। এবার দিয়ে দিবে ওই গরম পানিগুলো। ঠিক যতটুকু চাল নিয়েছি তার ডাবল গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব টক দই। এবার আবারও 2 চা চামচ টক দই দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিব বিরিয়ানির মশলা। মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে জাল করে নেওয়া হবে। এবার মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেওয়া হচ্ছে 10 মিনিট। ঠিক 10 মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মোরগ। যখন চালটা 80% সিদ্ধ হয়ে গেছে তখন মোরগটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও জাল করে নেওয়া হচ্ছে। আবারও 5 মিনিট জাল করে নেওয়ার পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিবে 3 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিবে। মেশানো হয়ে গেলে এবার একটি খুন্তির সাহায্যে আপু চালটা চেপে চেপে দিচ্ছে, যাতে ভাতগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করবে ঘি। এটা অপশনাল, ঘি দিলে পোলাও থেকে সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে এটা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে চুলা থেকে নামিয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।